আমাদের মোমোর জন্য আজকে ছোট্ট কিউট একটা বাড়ি বানিয়ে দিয়েছি এইরকম বড় বড় কার্টুন বক্সগুলো দিয়ে। অনেকদিন ধরে ভাবতেছিলাম আমাদের মোমোকে একটা ছোট্ট বাড়ি বানিয়ে দিব, ফাইনালি আজকে সেটা বানাতে বসলাম। আমাদের ছোট্ট মোমোর একটা ছোট্ট বাড়ি থাকবে, কি সুন্দর লাগবে না দেখতে। আর সামনেই তো শীতকাল, ওর নিজের একটা ছোট্ট বাড়ি হলে সেখানে ঢুকে বসে থাকবে, ও অনেক পছন্দ করবে বাড়িটা। আমি একটা বড় সাইজেরই কার্টুন বক্স নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের বিড়ালটাও অনেকটাই বড়। কার্টুনের দুই পাশের এই এক্সট্রা অংশটা আমি কাটার দিয়ে সুন্দর করে কেটে আলাদা করে নিচ্ছি। আমি একদমই ইজি ভাবে ছোট্ট একটা সিম্পল ঘর বানাবো ওর জন্য। যারা বিড়াল পালো তারা তো জানো, বিড়াল এমনিতেও কার্টুন বক্স অনেক পছন্দ করে, এটার মধ্যে ঢুকে বসে থাকে। আর যদি ওর জন্য ছোট্ট একটা ঘর বানিয়ে দেওয়া যায় তাহলে তো ভীষণ পছন্দ করবে সেটা। এদিকে এক্সট্রা যে দুইটা অংশ আছে সেখানে আমি মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে দিলাম, আর দুই পাশ থেকে এইরকম কোনা করে দিচ্ছি। ওর জন্য একদম নর্মাল একটা দোচালা ঘর বানাবো। কাটার দিয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি এক্সট্রা অংশটা। আর তখন আমার হাজব্যান্ড এসে বললো আমার নাকি হাত কেটে যাবে, আমি নাকি পারবো না। আমিও আর কিছু বললাম না, সেই করুক কাটাকুটির কাজ। আর এদিকে দেখো মোমোর কাণ্ড, ওর বাসা বানানোর আগে কার্টুনের মধ্যে ঢুকে সে বসে আছে, বেরই হবে না এখান থেকে। যাই হোক, তো আমি যে বরাবর দাগ দিয়ে দিয়েছিলাম সেইভাবেই ও কেটে দিচ্ছে কাটারটা দিয়ে। চালের অংশটা এরকম কোনা করে কাটা হয়ে গেছে। তারপর আমি দরজা জানলা সবকিছু সুন্দর করে এঁকে দিচ্ছি। আমি আঁকা আঁকি কাজটা করে দিব, দেনও সুন্দর করে কেটে দিবে কাটার দিয়ে। সামনের দিকে দুই পাল্লার একটা দরজা এঁকে নিলাম, আর এক সাইডে জানালা এঁকে নিচ্ছি। আর এদিকে মোমো কি পরিমাণে এক্সাইটেড দেখো, ঘর বাড়ি বানানো শেষ হওয়ার আগেও ঢুকে বসে আছে এটার মধ্যে। যাই হোক, আমি দরজা জানালা সবকিছু পেন দিয়ে এঁকে দিছি, আর সেই দাগ বরাবর আমার হাজবেন্ড কেটে দিচ্ছে। এইসব ছোট মানুষের কাজেও সে আমাকে অনেক হেল্প করে। আর ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাচ্ছ নিঃসন্দেহে এই সাপ্লিমেন্ট কম্বোটা ব্যবহার করতে পারো, হাইট গ্রোথ প্লাস ও হাইট ডেভেলপমেন্ট। যারা সাইড এফেক্ট নিয়ে ভয় পাও তারাও 100% নিশ্চিন্ত থাকতে পারো, কারণ এটা অনুমোদিত ফুড সাপ্লিমেন্ট। এটা গ্রোথ হরমোন বৃদ্ধি করে, হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে। রেগুলার এই কম্বোটা খাওয়ার মাধ্যমে ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব। আর এটা নর্মালি হরলিক্স বা কমপ্লানের মতো দুধের সাথে মিক্স করে খেতে হবে প্রত্যেক দিন। তো এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ ফিট ক্যাফে 24 ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। এই ঘরটার ফাইনাল লুক দেখার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড। তোমাদের কি মনে হচ্ছে কেমন হবে এই ঘরটা? দরজা জানালা সবকিছু কাটা শেষ, এখন আরেকটা কার্টুন নিয়ে নিলাম। এইটা থেকে দুইটা বোর্ড বের করে নিয়েছে, এটা দিয়ে ঘরে চাল দেওয়া হবে। মাঝখানে টেপ দিয়ে সুন্দর করে দুইটা অ্যাডজাস্ট করে নিল, আর এই তো এইটাই হচ্ছে ঘরের চাল। দেখো ঘরে কাঠামোটা অলমোস্ট ডান। আঠা টেপ সবকিছু দিয়ে সুন্দর করে চালটা অ্যাডজাস্ট করে দিচ্ছে। আমার হাজব্যান্ড তো আমাকে অনেক হেল্প করলো এটা করতে, এখন বাকিটা আমি কমপ্লিট করব। মোমোকে বললাম তুই এখন যা ভিতরে ঘুরে দেখ তোর বাড়িটা পছন্দ হয় কিনা। এদিকে সে তো একবার ঢুকে আর বের হতেই চাচ্ছে না, তাকে কোনো মতে এখান থেকে আর বের করা যাচ্ছে না। বাড়িটা মনে হয় ওর একটু বেশি পছন্দ হয়েছে, কোনো মতেই সে বাড়ি থেকে বের হবে না। দেখো কি কিউট লাগতেছে ওকে ঘরটার মধ্যে বসে, যদিও ঘরের লুক এখনো কমপ্লিট হয়নি, তবে তাতে অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, এটাকে এখন আমি কমপ্লিট করব। ফার্স্টে কালার করে নিয়েছি, হোয়াইট কালার নিয়েছি। এগুলো হচ্ছে পেপার পেন্ট, মানে পোস্টার কালার। যেহেতু এই কার্টুন বোর্ড গুলো পেপারের, তাই আমি এই কালারটা ইউজ করতেছি। একদম রংটা দিলে বেশি ভালো হতো, বাট আমি একটু পানির সাথে মিক্স করে নিচ্ছি, কারণ এত রং আমার নাই। পুরো বাড়িটাই করব হোয়াইট কালার, আর কিছু কিছু কম্বিনেশন রাখবো সেটার মধ্যে। ছোট্ট ব্রাশটা দিয়ে অনেকক্ষণ সময় লাগতেছে, তাই আমি আমার মেকআপ ব্রাশ নিয়ে চলে আসলাম। কি আর করার বলো, মেকআপ ব্রাশ দিয়ে এখন করতেছি। আমার এত দামি একটা ব্রাশ, তাও যদি এই জিনিসটা পারফেক্ট হয় তাহলে আর মন খারাপ হবে না। এই যে এটা হচ্ছে ঘরের জানালা, দেখো সুন্দর হয়েছে না? আর দরজাটা রং করব আমি এরকম ইয়েলো কালার দিয়ে, মানে একটু কম্বিনেশন করে দিয়েছি দরজা জানালা সবকিছুর। পুরা বাড়িটাই আমি হোয়াইটের মধ্যে করছি, আর দরজাটা করলাম ইয়েলো কালার। এখন চালটা দিব রেড কালারের। এবার আমি রং করব না, কালার পেপার নিয়ে আসছি আমি অনেকগুলো রেড কালারের। এগুলোকে আমি সুন্দর ইউ শেপ করে কেটে নিচ্ছি, আর অনেকগুলো পেপার একসাথে ভাঁজ করে ধরছি, যাতে একবার কাটলেই অনেকগুলো পিস আমার কাছে চলে আসে। আর এখন এই ইউ শেপের পেপার গুলো দিয়ে আমি চালের মধ্যে সুন্দর করে ডিজাইন করে দিব, ঠিক এইভাবে একের পর এক বসিয়ে। চালটা রেড কালার হওয়ার কারণে দেখতে কিন্তু আরো বেশি ভাল লাগতেছে, আর পুরাটা কমপ্লিট হলে আমার মনে হয় আরো বেশি সুন্দর লাগবে। আমি 3 স্টেপ করে দিয়ে দিচ্ছি এই চালের পেপারটা। এখানে কোন রকমের কালার ইউজ করিনি, জাস্ট আমি আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি একের পর এক। আমি ঘরের দুই পাশে চালেই সেম ভাবে আটকে নিয়েছি। দেখো এখন জাস্ট অনেক সুন্দর লাগতেছে না? আমার কাছে তো বেশ ভালো লাগতেছে এখন এই ঘরটা দেখতে। আরেকটা কাজ আমি করতেছি, একটা কার্ডবোর্ডকে আমি সুন্দর একটা ওভাল শেপ করে নিয়েছি। ব্লু আর হোয়াইট মিক্স করে আমি একটা স্কাই ব্লু টাইপের কালার বানাইছি, আর সেইটাই এখন এখানে কালার করে দিচ্ছি। এই কালারটা দিলে আরো বেশি সুন্দর লাগবে, লাল নীল হলুদের সুন্দর একটা কম্বিনেশন হবে। এইটার উপরে ব্ল্যাক কালার দিয়ে আমি মোমো লিখে দিছি, পাশে একটা কিউট বিড়াল লিখে দিছি। দেখো এখন কেমন লাগতেছে ঘরটা। আর মেঝেতে আরো বেশি কমফোর্টেবল করার জন্য আমি একটা ফার পাপোশ দিয়ে দিলাম। আর
এই হচ্ছে আমাদের মোমোর ঘরের ফাইনাল লুক। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। ড্রয়িং রুমের একটা কোনায় রেখে দিব এইটা বানাতে আমার অনেকটাই সময় লেগে গেছে। মোমো তো রাগ করে বাহিরে চলে গেছে, ওকে কোনো রকমে আমি ধরে আনলাম। আর দেখো প্রথমবারও ঘরের মধ্যে ঢুকলো, দেখো কি সুন্দর লাগতেছে ওকে দেখতে। এখানে নিজের নামের বাড়ির সামনে কি সুন্দর বসে আছে, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে ওকে দেখতে। আমার তো ঘরটা ভীষণ ভালো লাগছে। ড্রয়িং রুমের এক কোনায় আমি রেখে দিব। আর মোমো অনেক পছন্দ করছে এই ঘরটা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।